বন্ধুগণ, আজকে শুক্রবার চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য অত্যন্ত একটা আশার দিন, স্বপ্নের দিন। এই স্বপ্ন দেখিয়েছে সরকারপন্থী শিক্ষক সংগঠনের নেতৃত্বরা। দীর্ঘদিন থেকে বঞ্চনা চুক্তিভিত্তিক শিক্ষকদের, পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এসএস কেমএসকে থেকে শুরু করে শিক্ষাবন্ধু থেকে শুরু করে পৌরসভা মাদ্রাসার সকল শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য, এবং সেই বঞ্চনার অবসান ঘটানোর একটা স্বপ্ন দেখিয়েছে সরকারপন্থী শিক্ষক সংগঠনের নেতৃত্বরা। তারা দাবি করেছিলেন যে পুজোর আগেই বেতন বৃদ্ধি হবে, কিন্তু এখনও পর্যন্ত বেতন বৃদ্ধির ঘোষণা হয়নি বা জিও ঘোষণা হয়নি। তাহলে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠছে, আদৌ কি বেতন বৃদ্ধি হবে নাকি হবেই না? কি করছেন সরকারপন্থী শিক্ষক সংগঠনের নেতৃত্বরা? বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে শুক্রবার একটা কিন্তু আশা রয়েছে, যার চরম চেষ্টাটাই চালিয়ে যাচ্ছেন সরকারপন্থী শিক্ষক সংগঠনের চুক্তিভিত্তিক শিক্ষক সংগঠনের নেতৃত্বরা। আমাদের চ্যানেলে আমরা একটা স্ক্রিনশট দেখাচ্ছি, সেখানে কিন্তু সরকারপন্থী শিক্ষক সংগঠনের নেতৃত্বরা এখনও আশাবাদী। তারা বলছেন, আজকে আমাদের জন্য মিরাক্কেল কিছু ঘটতে চলেছে, আমরা নতুন ভোরের অপেক্ষায় রইলাম। অর্থাৎ এখানেও কিন্তু পজিটিভ আলোচনা রয়েছে। অর্থাৎ যেখানে আপনারা বিশ্বাস করতে পারছেন না, যখন সরকারপন্থী শিক্ষক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছিল, আপনাদেরকে আপডেট দেওয়া হয়েছিল যে খুব শীঘ্রই একটা সুখবর আসতে চলেছে, বেতন বৃদ্ধি হতে চলেছে, কিন্তু আপনারা অনেকেই সেই আপডেটে, সেই বার্তায় বিশ্বাস করেননি। আপনারা জানিয়েছেন যে না, এই সরকার কোনোভাবেই বেতন বৃদ্ধি করবে না। এবং তারপরেই সরকারপন্থী শিক্ষক সংগঠনের চুক্তিভিত্তিক শিক্ষক সংগঠনের নেতৃত্বদের উপর একটা চরম চাপের সৃষ্টি হয়, এবং সেই চাপ থেকেই একটা তারা দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং আজকে তারা একটা চরম চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যেমনটা কিন্তু খবর রয়েছে। এবং আজকেও বেতন বৃদ্ধির একটা আশা তারা রাখছেন। এই আশাটা কতটা বৃহৎ নাকি ক্ষীণ, সেটা কিন্তু সময় বলবে। আপনাদেরকে জানিয়ে রাখি, এখনও বেতন বৃদ্ধির আশা রয়েছে, ঘোষণা হতে পারে, এমনটাই আশা করছেন সরকারপন্থী শিক্ষক সংগঠনের নেতৃত্বরা। এই কথা আমরা বলছি না, বলছে সরকারপন্থী শিক্ষক সংগঠনের নেতৃত্বরা। তাদের দাবি আজকে মিরাক্কেল কিছু হতে পারে। আপনারা জানেন, আপনারা যে সন্দেহের সৃষ্টি করেছিলেন, আপনারা মুখ্যমন্ত্রীর দরবারে মুখ্যমন্ত্রীকে, শিক্ষামন্ত্রীকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইমেল করেছেন। অনেকেই জানেন যে রূপশ্রী কন্যাশ্রী প্রকল্পে যারা কর্মী রয়েছেন, সেই প্রকল্পের কর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছে। আরও একাধিক সেক্টরে কিন্তু বেতন বৃদ্ধি করা হয়েছে, কিন্তু যারা শিক্ষকতার কাজে যুক্ত, যারা শিক্ষার সঙ্গে যুক্ত, যারা দেশ গড়ার কারিগর, তাদের অধিকাংশটাই কিন্তু এখন বেতন বৃদ্ধি থেকে বঞ্চিত রয়েছে। দীর্ঘদিনের এই বঞ্চনার অবসান কবে হবে, যখন একটা বড় প্রশ্ন, সেখানে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা দাবি জানাচ্ছেন, তারা মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন, তারা পজিটিভ একটা আশ্বাস পেয়েছেন। ইতিমধ্যে বেতন বৃদ্ধির যে ফাইল রয়েছে, সেই ফাইল বিকাশ ভবনে রয়েছে, যেমনটা কিন্তু দাবি। আজকে শুক্রবার, অনেকেই আশা রাখছেন যে আজকে বড় কিছু একটা ঘোষণা হতে পারে। মুখ্যমন্ত্রী চাইলে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছেন, তাদের বেতন বৃদ্ধিটা কোনো ব্যাপার না, মুখ্যমন্ত্রী চাইলেই হবে, এমনটা কিন্তু সকলেই জানেন এবং সকলেই মনে করেন। আপনাদের এই যে সন্দেহ, সেই সন্দেহের থেকেই একটা চরম চেষ্টা চালানো হচ্ছে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের পক্ষ থেকে। আমরা তাদের সঙ্গে বারবার যোগাযোগ করে চলেছি, তারা কিন্তু দপ্তরে ঘুরছেন, তারা কিন্তু তাদের শেষ চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন। বন্ধু, এটা নয় যে তারা যে আপডেট দিয়েছে, তারা যে বার্তা দিয়েছে, সেই বার্তা দেওয়ার পর চুপ রয়েছে। আজকে আমাদের কাছে যে খবর রয়েছে, আজকেও কিন্তু তারা আশা রাখছেন হয়তো এই সরকার কিছু পজিটিভ ঘোষণা করবেন, অর্থাৎ বেতন বৃদ্ধির ঘোষণা করবেন। বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি, যে দাবিটা করা হচ্ছে সরকারপন্থী শিক্ষক সংগঠনের পক্ষ থেকে, যে আজকেও ঘটতে পারে, কিন্তু অধিকাংশই পার্শ্ব শিক্ষক, এসএস কেমএসকে, শিক্ষাবন্ধু বা পৌরসভা বা মাদ্রাসার কর্মী রয়েছেন, তারা কিন্তু অনেকেই মনে করেছেন যে সরকার বেতন বৃদ্ধি করবে না, এবং তার ফলে একটা চাপ সৃষ্টি হয়েছে সরকারপন্থী চুক্তিভিত্তিক শিক্ষক সংগঠনের নেতৃত্বদের। তারা মনে করছেন এই যে সন্দেহ, এই যে একটা নেগেটিভ ইঙ্গিত, নেগেটিভ একটা ভাবনা, সেই ভাবনাকে তারা কোথাও না কোথাও ভুল দেখিয়েই ছাড়বেন, এবং সেই ভুল ভেঙেই ছাড়বেন আপনাদের, যেমনটা কিন্তু দাবি এবং যেমনটা কিন্তু আমাদের চ্যানেলে তারা প্রতিশ্রুতি দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আজকে কি ঘোষণা হবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এসএস কেমএসকে থেকে শুরু করে বাকি যারা রয়েছেন, তারা কিন্তু তাদের দুরবস্থার কথা জানিয়েছেন, এবং তারাও সরকারের বিভিন্ন প্রকল্পে কাজ করেন, কিভাবে সরকারের সঙ্গে তারা যুক্ত, এমনকি অনেকে দাবি করেছেন তারা সক্রিয় দল করেন। এমতো অবস্থায় দীর্ঘদিন ধরে, প্রায় 15-20 বছর ধরে যে বঞ্চনা, আর সেই বঞ্চনা কিন্তু
মেনে নেওয়া যাচ্ছে না বা সহ্য হচ্ছে না। আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী দাবি করেছেন মানুষের উৎসব শুরু হয়ে গিয়েছে, সেখানে অনেকেই কিন্তু সরাসরি কমেন্ট করছেন, পেজে গিয়ে কমেন্ট করছেন, ইমেল করছেন, সেখানে বলছেন যে সবার জন্য অর্থাৎ সমাজের সর্বস্তরের জন্য পুজো শুরু হলো, উৎসব শুরু হলো, পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে শিক্ষাবন্ধু বা বাকি যারা কর্মী রয়েছেন পৌরসভা মাদ্রাসার, তাদের জন্য কিন্তু উৎসব নয়। তারা চরম অসহায়, অর্থের অভাবে তারা জর্জরিত, নিদারুণ কষ্টে তাদের দিন যাপন। এমতো অবস্থায় পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে বা বাকি যারা কর্মী রয়েছেন শিক্ষক শিক্ষাকর্মী, তাদের প্রত্যেকের বেতন বৃদ্ধি কিন্তু আশু প্রয়োজন। এবং সরকার না ভাবলে ভাববে কে? একটা শ্রেণীর বেতন বৃদ্ধি হবে আর একটা শ্রেণী বঞ্চিত থাকবে, এটা কিন্তু হতে পারে না। যেমনটা দাবি সরকারপন্থী শিক্ষক সংগঠনের নেতৃত্বদের। যেহেতু রূপশ্রী কন্যাশ্রী প্রকল্পের যারা কর্মী তাদের বেতন বৃদ্ধি হয়েছে, তাদের পরে নিয়োগ তাদের বেতন বৃদ্ধি হয়েছে, এমতো অবস্থায় সরকারপন্থী শিক্ষক সংগঠনের নেতৃত্বরাও কিন্তু একজোট এবং তারাও দাবি করছেন বেতন বৃদ্ধি করতেই হবে সরকারকে। যেখানে পজিটিভ আলোচনা রয়েছে, যেখানে মুখ্যমন্ত্রীর ছাড়পত্র রয়েছে, যেখানে মন্ত্রী চাইছেন, যেখানে ফাইল রয়েছে বিকাশ ভবনে অর্থ দপ্তরে, যেমন তাদের কথা মতো তাদের দাবি, সেই দাবি অনুসারে তারা কিন্তু এক পাও পিছিয়ে আসছেন না। বন্ধুগণ, আরও একটা স্ক্রিনশট আপনাদেরকে আমরা দেখাচ্ছি। সেখানে গোপাল দেবনাথ, সরকারপন্থী শিক্ষক সংগঠনের অন্যতম অভিজ্ঞ নেতৃত্ব, তিনি দাবি করেছেন যদি আজকে জিও না হয় তাহলে সোমবার দিদির কাছে যাব, অর্থাৎ শেষ চেষ্টাটা তিনি করবেন এবং তিনি আশাবাদী যে জিও হওয়ার কথা রয়েছে আজকেও, যেমনটা কিন্তু তার স্ক্রিনশট বা তার যে পোস্ট তাতে কিন্তু বোঝা যাচ্ছে। অর্থাৎ সরকারপন্থী শিক্ষক সংগঠনের নেতৃত্বরা কোথাও না কোথাও 100% বিশ্বাস করেছিলেন। আমাদের চ্যানেলে বারবার তারা দাবি করেছিলেন যে 200% বেতন বৃদ্ধি হবে, হয়তো পুজোর আগে নয়তো পুজোর পরে, কিন্তু একটা ঘোষণা তো হওয়া প্রয়োজন রয়েছে, একটা ঘোষণার দরকার রয়েছে। জিও কবে বের হবে, একাধিক প্রশ্ন রয়েছে। ঠিক এমতো অবস্থায় তারা চেষ্টা করছেন, আজকেও তারা বিকাশ ভবনে রয়েছেন, যেমনটা কিন্তু খবর রয়েছে। বিভিন্নভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন সরকারপন্থী চুক্তিভিত্তিক শিক্ষক সংগঠনের নেতৃত্বরা, অর্থাৎ তাদের চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। আপনারাও বিশ্বাস রাখুন, আশা রাখুন, পজিটিভ চিন্তাভাবনা রাখুন এবং যদি বেতন বৃদ্ধি না হয় তাহলে শেষ পরিণতি কী হবে সেটা আপনারা সকলে জানেন। সকলেই কিন্তু রাস্তায় নামবে এবং তাতে সকলেই সহমত। পার্শ্ব শিক্ষকদের প্রায় 100% সহমত যে যদি বেতন বৃদ্ধি না হয় পুজোর পরেও, তাহলে কিন্তু তারা রাস্তায় নামবেন, আন্দোলন করবেন এবং এই আন্দোলন হবে আমরণ আন্দোলন। সেখানে কিন্তু সরকারপন্থী শিক্ষক সংগঠনের নেতৃত্বদেরও আপত্তি থাকবে না বা থাকার কথা নয়, যেমনটা কিন্তু আমরা তাদের বক্তব্যে অনুমান করতে পারছি, ইঙ্গিত করতে পারছি। কিন্তু তারা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আজকেও তারা বলেছেন বেতন বৃদ্ধি হবেই। এমতো অবস্থায় আমরা আপনাদেরকে যে খবর রয়েছে, যে আপডেট রয়েছে, সেই আপডেটগুলি আমরা আপনাদেরকে সার্ভ করছি। আপনারা অনেকেই আমাদেরকে গালিগালাজ করছেন, কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি বেতন বৃদ্ধির প্রথম খবরটা, প্রথম আপডেটটা আপনারা আমাদের চ্যানেলেই পাবেন এবং তখন আমরা চাইব আপনাদের প্রত্যেকের কাছে মিষ্টির প্যাকেট যেন আমাদের চ্যানেলের অফিসে পৌঁছে যায়। সকলে ভালো থাকবেন এবং অবশ্যই পুজো ভালোভাবে কাটাবেন। থ্যাংক ইউ সো মাচ।